শেখ হাসিনা পালায় না। নাটক কম করো প্রিয়। এই এই সোনামণি বসো। Wait, it's my turn now. 2024 সাল নানা কারণেই ছিল আলোচিত সমালোচিত। নির্বাচন থেকে গণ অভ্যুত্থান, নানা ইস্যু গেল বছর ছিল আলোচনায়। এসব ইস্যুতে নানা সংলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল চর্চায়। প্রেক্ষাপট মিলে গেলেই এসব সংলাপ ব্যবহার করেন নেটিজেনরা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। একটি ওয়াজ মাহফিলে বয়ান দিচ্ছিলেন মাওলানা মোস্তাক ফয়েজি। হঠাৎ মাহফিল ছেড়ে একজন উঠে চলে যেতে চাইলে তিনি বয়ানের মাঝেই বলে ওঠেন, মুরব্বি উহু উহু। পরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর মোস্তাক ফয়েজির এই সোনামণি বসো সংলাপটিও নেটিজেনদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। এই এই সোনামণি বসো। জান তুই টেকে হ্যাঁ নয় নতুন নতুন তে বুঝ জানাই বা ফিরতেছে উডন জানাতে বুঝ জানা। হ্যাঁ এটা কি হেই হুজুর মনে করছো? সিফা দিয়া বইয়া থাও। উডে 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 দেখো না ইমাম সাহেব হুজুরে বাড়িয়া লড়ে না, হাতে লড়ে। গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশে ব্যাপক আলোচিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদ। যে কোনো সমস্যায় পড়লেই তার শরণাপন্ন হতেন সবাই। এই মুশকিলে আসান হারুন সকলের কাছেই পরিচিতি পান হাউন আঙ্কেল হিসেবে। হাউন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বেশ কিছু সংলাপ কিংবা ডায়লগ আলোচনায় আসে। ছাত্র জনতার আন্দোলন চলাকালে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আন্দোলনের মধ্যে গুজব ছড়ানো হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু বলে দিতে চাই শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এছাড়া স্বজন হারানোর বেদনা আমি বুঝি এই ডায়লগটিও বেশ আলোচনায় আসে নেটিজেনদের মাঝে। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের একটি সংলাপ নেট দুনিয়ায় ভাইরাল হয়। তিনি বলেন, আমরা পালাবো কেন, পালাবো কোথায়? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। এছাড়া কাদেরের শি হ্যাজ মেড আস সংলাপটিও আলোচনায় চলে আসে। কে শেখ হাসিনা? She has made us stand taller. She has made us feel brighter. She has made us look smarter. আসিফ নামের একজন শিল্পীর আঁকা নাটক কম করো কেউ শিরোনামের একটি কার্টুন যে কতটা জনপ্রিয়তা পায় তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢু মারলেই বোঝা যায়। নাটক কম করো প্রিয়। তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত, ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। আর্মি কেন থানায়? আর্মিকে থানা থেকে বের করো। দেশে কোটা আন্দোলনের সময় ভাইরাল হন শিক্ষার্থী ফারজানা সিদ্দিক। এক সেনা কর্মকর্তাকে তিনি বলেন, এই ওয়েট ওয়েট, ইটস মাই টার্ন। এই ডায়লগটি টিকটকাররাও তাদের ভিডিও তৈরিতে বেশ লুফে নেন চলতি বছর। Wait, it's my turn now. ছাত্র জনতার আন্দোলন চলাকালে পলকে পলকে ইন্টারনেট ব্যাহত হয়। তখন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের একটি সংলাপ বেশ আলোচনায় আসে, আমরা নেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে, যেটি শুনে রীতিমতো হাসির খোরাক জোগায় নেটিজেনদের মাঝে। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এ সকল ডায়লগ বা সংলাপগুলো এখন নানা ইস্যুতেই মানুষের মুখে মুখে। এর বাইরেও বন্ধুদের আড্ডা কিংবা কর্মস্থল, নানা জায়গায় এসব সংলাপ ঘুরে ফিরেই মানুষের মুখে স্থান পায়। সবচেয়ে সাহসী রাজনীতি শেখ হাসিনা। পুলিশকে ফোন দেবো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।